88 kilometers per hour. জাম দিয়ে যদি এরকম শট হয় তাহলে ফিল্ডিং এর তো কোনো কাজ হবে না। জাম দিয়ে যদি 88 kilometers per হ্যাঁ hour. স্যার 97 kilometers per hour. কিন্তু দলে কিন্তু লড়াইতে আছে। 92 kilometers per সুন্দর hour. আরেকটি চট 92 kilometers per প্রথম hour. বল প্রথম বলেই একেবারে ওয়ালে ধাক্কা। 88 kilometers per হ্যাঁ hour. স্যার আপনি যেটা বলছিলেন চিরের ওয়াল, সেই চিরের ওয়াল ভেদ করে কিন্তু একটি 4 হয়ে গেল এক্ষুনি। রান 4। 88 kilometers per hour. এবং সাথে সাথে আবার একটি 4। দিনের শুরু অন্তত অব্যাহত রাখা। 79 kilometers per hour. সুকান্ত জিঙ্কু কালো হিরের থেকে আসা এই খেলোয়াড় অত্যন্ত জনপ্রিয়। 82 kilometers per hour. এবং বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি কি বলবেন বোলার সম্পর্কে। 85 kilometers per আবার একটা hour. সুন্দর সেভ, সুন্দর সেভ। দ্বিতীয় ওভার এবং দলের অলরাউন্ডার তরণ সাউ ছোট্ট চেহারার কিন্তু ভালো বল করেন। সামনে এদিকে হ্যাপিও আছে। 95 kilometers per hour. অসাধারণ, অসাধারণ। 47 kilometers per hour. হোয়াইট বল। তবে দারুণ বল উইকেট। 95 kilometers per hour. আবার নো, আবার নো। তবে বোলারকে একটু হলেও বোলিংটা জন্য তাকে ভাবতে হবে, কারণ এই ওভারে নো বল আমরা দেখলাম সেকেন্ড নো বল হয়ে গেল কিন্তু এবারে 5 ওভারে ম্যাচে সেকেন্ড ওভার চলছে। 92 kilometers per hour. খুব সুন্দর একটা রান আউটের চান্স, না হলো না। $85 kilometers per hour. অসাধারণ সেভ একটা, অসাধারণ। তবে ফিল্ডিং এর প্রশংসা করতে হবে। একদম। ফিল্ডাররা যেভাবে জাম দিয়ে যদি এরকম শট হয় তাহলে ফিল্ডিং এর তো কোনো কাজ হবে না। না, ফিল্ডারে কিছুই করার নেই, কারণ যে গ্যাপটা ছিল যে গ্যাপটা এত সুন্দর একটা গ্যাপের ব্যবহার করলেন এবং যেখান থেকে অনায়াসে বল করে যে বাউন্সটা হলো, এখানে ফিল্ডারে কিন্তু কিছুই করার নেই। বলতে না বলতেই সিঙ্গল উইকেটে চলে গেল। প্রদীপ সাউ ওরফে বধু, খুব ভালো ব্যাটিং করেন প্রদীপ। আজকে ভালো ব্যাটিং করতে হবে, কারণ বড় উইকেটের পরে এই পার্টনারশিপটা গুরুত্বপূর্ণ। 97 kilometers per hour. চারের সাথে একটা নো বল, টোটাল 5 রান। শর্ট লেগ এবং পয়েন্ট সাব পয়েন্ট। 87 kilometers per hour. খুব ভালো পরিকল্পনা, দুটি দলই কিন্তু লড়াইতে আছে। 92 kilometers per সুন্দর hour. আরেকটি চট। তন্ময় 82 kilometers per hour. হ্যাপি ভার্সেস তন্ময়। 87 kilometers per hour. তবে
শীতল স্যার হ্যাপি কিন্তু খুব একটা হ্যাপি নয়, কারণ দুটো বল দেখলাম একটু বেশি বাউন্স হয়েছে, বা হয়তো রোমান ছিল বাউন্স একটু কম হবে, ব্যাটে বলে আসবে, কিন্তু প্রথম বলটা একটু বেশি বাউন্স, তারপরে বলটা বাউন্সের জন্য কিন্তু ব্যাটে বলে হয়। 88 kilometers per hour. দেখতে দেখতে 3 ডট বল, একদম ঠিক বলেছেন, হ্যাপি এখন হ্যাপি নয়। দলের সমর্থকরা চাইছে হ্যাপি হতে। 85 kilometers per hour. হ্যাপির মতো প্লেয়ারদের 4-4টি বল বিট করা কেমন মনে হচ্ছে? এবং যে পরিকল্পনা আমরা দেখলাম, প্রিন্স ম্যাক্সওয়েলের যে পরিকল্পনা, যে বোলারকে বোঝাতে চাইছে অন্তত বোলারের উইক জোনটা দেখো, সেইভাবে তুমি পরিকল্পনা মাফিক বলটা করো। 87 kilometers per hour. 5 ডট বল। আবার কি মেরিন ওভার দেখবো এই টুর্নামেন্টে? এর আগে কিন্তু 4টি আমরা দেখেছি মেরিন ওভার, কখনো মেরিন উইকেট। তন্ময় 84 kilometers per hour. না, মিডল ওভার হলো না, 4। ভার্সেস বার্ডের লড়াইটা কিন্তু বাকি হলো 3 ওভারের শেষের দলের মধ্যে। দেখা যাক, আগের ওভার তো মাত্র 4টি রান এসেছিল, এই ওভারটা কি কিছু হতে পারে? দুটো দলই কিন্তু 3টে করে ম্যাচ খেলেছে। জাঙ্গুর পয়েন্ট কিন্তু 5, আবার লিটল জায়ান্টের 4। তার মানে এখান থেকে যারা জিতবে তারা কিন্তু এগিয়ে যাবে পয়েন্টে। একদম খুবই ভাইটাল ম্যাচ এটা। শোনো, সব থেকে বেশি উইকেট 93 kilometers per hour. $85 kilometers per hour. $95 kilometers per hour. নো বল। 87 kilometers per hour. হোয়াইট বল। এখন পর্যন্ত এই ওভারে চতুর্থ ওভার 3টে বল হয়েছে, 30 এক উইকেটে। জাঙ্গু স্পোর্টস লাভার্স 93 kilometers per hour. আরো একটি ডট বল। বলছে 88 kilometers per hour. আরো একটি ডট বল। এই টুর্নামেন্টে সব থেকে বেশি উইকেটের মালিক কিন্তু 16। 76 kilometers per hour. দেখতে দেখতে এটা কি মিডল ওভার হলো? আচ্ছা, অতিরিক্ত রান একটা হয়েছিল, বাকি এই ওভারে কোনো বাউন্ডারি হয়নি। তার মানে জাঙ্গো মানে লাস্ট ওভারে, মানে আমাদের অফিসিয়াল স্কোরাররা জানাচ্ছে, আমাদের অসীম পাথর সৌরভ রয়েছে, জানাচ্ছেন যে লাস্ট ওভারে 5 রান, যেটা একটু প্রেশার সৃষ্টি হয়েছে, কারণ 5 ওভারের ম্যাচে প্রথম 2 ওভারে যেখানে 24 রান, সেই জায়গায় লাস্ট 2 ওভার, দ্বিতীয় এবং চতুর্থ ওভারে 5 রান, এবং লাস্ট ওভারে মাত্র নোবল থেকে 80 রান এসেছে, ব্যাট থেকে একটাও রান আসেনি। সেটা জাঙ্গো স্পোর্টস লাভারের কাছে কিন্তু মোটেই কিন্তু সুখকর নয়। হ্যাঁ, একদম ঠিক বলেছেন, কিন্তু এই লাস্ট ওভারটা খুব ভাইটাল হবে, যেহেতু আর কি হ্যাপি অন স্ট্রাইক আছে। এই ওভারটা কিন্তু খুব ভাইটাল দুটি দলের কাছে, এখান থেকে একটা বড় ওভার করার একটা পরিকল্পনা থাকবে দুই ব্যাটারে। হ্যাপির কাছেও সেটা একটা বড় চ্যালেঞ্জ। $92 kilometers per hour. হোয়াইট বল। আবার একটা রানও চুরি করে নেওয়া হলো। যখনই ব্যাটে বলে হচ্ছে না, সেই জায়গায় রান আউটের সুযোগ তৈরি হয়েছিল, থ্রোটা ভালো ছিল, ঠিক মতো বলটা ধরতে পারেনি, ধরলে হয়তো কারণ তাহলে কিন্তু নিশ্চিত একটি রান আউট হতে পারতো। আর সেই উইকেটটা আবার হ্যাপি। হ্যাপি নবম 5 রান হ্যাপি, এখনো পর্যন্ত 9টি বল থেকে মাত্র 5 রান। তবে মোটেই কিন্তু হ্যাপি সুলভ ব্যাটিং নয়।
হ্যাপি যেভাবে ব্যাটিং করে থাকে, যেভাবে অভ্যস্ত বড় রান করা, সেই রানটা কিন্তু এখন আসেনি। দর্শকদের উত্তেজনা 95 kilometers per hour. আরো একটি নো বল। লড়াই রান করতে হলে অন্তত 50 কাছাকাছি নিয়ে যেতে হবে। 87 kilometers per hour. জোরালো আবেদন ক্যাচের জন্য আর আউট। আরো একটি উইকেটের পতন এবং মৌসুমী ওয়েবস উইকেট পেল। ইন্দ্রনীল ঘোষ ওরফে রাজা। kilometers per hour. ইন্দ্র এসে একটি রান করলেন, তবে এই একটি রানে দর্শকরা খুশি হতে পারছেন না, কারণ বড় ওভার চাই, বাউন্ডারি চাই। এই ম্যাচে কিন্তু খুব একটা বেশি বাউন্ডারি আসেনি। হ্যাঁ, এখনো 4 বল বাকি আছে, আর তাই জন্য হ্যাপিকে স্ট্রাইক দেওয়া হয়েছে। দেখা যাক হ্যাপি কি করতে পারে। হ্যাপি তিনি কি পারবেন তার দলের সমর্থকদের হ্যাপি দিতে বা ডাকরকে হ্যাপি দিতে? পারতেই হবে। দর্শকের উত্তেজনা দেখুন আপনি। একেবারে তুলবে যেন একেবারে আইপিএল ম্যাচ চলছে, আইপিএল এর মতো উত্তেজনা। 90 kilometers per hour. তবে দর্শকদের এই আওয়াজ আজকে দেখুন দেশ দুনিয়ার মানুষ যারা আজকে ইউটিউবে নজর রেখেছেন 95 kilometers per hour. তারাও শুনতে পাচ্ছেন। এদিকে আউট, রান আউট, আবার নো বল। যেহেতু নো বল কিন্তু আউটটা হবে, কারণ রান আউট হয়েছে এখানে। আসলে অনেকটা চাপ, মনস্তাত্ত্বিক যে চাপ, লাস্ট ওভারে যে পরিকল্পনা রয়েছে অন্তত বেশি রান না দেওয়া, এবং এখনো পর্যন্ত কিন্তু ওভারে বাউন্ডারি আসেনি। একদম এখনো বাউন্ডারি আসেনি। আর সব থেকে বড় ব্যাপার, হ্যাপি একবার অফ স্ট্রাইকে হয়ে গেল। পিন্টু শেখ নতুন ব্যাটার। $88 kilometers per hour. তবে এই ওভারটা একটা লম্বা ওভার হচ্ছে, ওয়াইড নো, বেশ কয়েকটা ওয়াইড হলো এবং নো বল হলো। উইকেটও একটা আছে। 90 kilometers per hour. আবার রান আউট। উইকেট 36, 4 উইকেটে হচ্ছে আজকে ম্যাচ। kilometers per hour. একটি রানের জন্য হ্যাপি খুশি নয়। রান করতে হবে, বাউন্ডারি মারতে হবে, আর মাত্র একটি বল, ওটা লাস্ট বল। কেনই বা হবে না, যেখানে 5.5 লাখ টাকার ধামাকা হচ্ছে। 84 kilometers per hour. শেষ বলটা হলো, শেষ বল থেকে একটি রান। প্রথম ইনিংসে খেলা শেষ, আর প্রথম ইনিংসের শেষে জাঙ্গো স্পোর্টস লাভার্স যাদের সংগৃহীত 38 এবং 39 রান করতে হবে লিটল জায়ান্টস দলকে।